এই গল্পটি একটি সাধু এবং দরিদ্র লোকের। একদিন এক অতি জ্ঞানী সাধু মহারাজ এক শহরে এসেছিলেন এবং সেখানে তাকে অনেক দরিদ্র, দুঃখী এবং কষ্টে থাকা মানুষরা এসেছিল তার কাছে আশীর্বাদ পেতে। এমনই এক দরিদ্র লোক এসে সাধু বাবাকে বলল, বাবা, আমি অনেক গরিব লোক, আমার অনেক ঋণ আছে, আমি অনেক দুঃখী, আপনি আমাকে উপকার করুন। তখন সেই সাধু বাবা তাকে একটা উজ্জ্বল নীল রঙের পাথর দিয়ে বললেন, যাও, এটা তুমি যত দামে পারো এটা বিক্রি করো, এটা খুবই একটা মূল্যবান রত্ন। লোকটি সেখান থেকে বেরিয়ে সেই পাথরটিকে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং সে একজন ফল বিক্রেতার কাছে চলে যায়। সেই ফল বিক্রেতা তার পরিচিত এবং তাকে সেই পাথরটি সে দেখায়, আর সে পাথরটিকে দেখে এবং দেখে বলে যে এই পাথরটা মনে হচ্ছে এটা একটা নীল রঙের কাঁচ, মহারাজ হয়তো এটা ঠিক সেই ভেবেই তোমাকে দিয়েছে, এটা দেখতে হ্যাঁ নিশ্চয়ই সুন্দর এবং চকচকে, ঠিক আছে তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে 1000 টাকা দেবো। তখন সে হতাশ হয়ে অপর এক পরিচিতের কাছে চলে গেলেন, যিনি ছিলেন একজন মাটির পাত্রের ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ীকে তিনি সেই পাথরটি দেখালেন এবং তার মূল্য জানতে চাইলেন। লোকটি বলল, এই পাথরটি একটি বিশেষ রত্ন, এটার জন্য আমি তোমাকে 10,000 টাকা দেব। লোকটি ভাবল হয়তো এই পাথরটার দাম আরও বেশি হবে, তাই সে সেখান থেকে চলে গেল। এবার লোকটি সেই পাথরটা নিয়ে একজন স্বর্ণকারকে দেখালেন, আর স্বর্ণকার সেটা দেখে খুব মনোযোগ দিয়ে সেটাকে দেখলো এবং দেখে বলল যে এই পাথরটা খুবই মূল্যবান, এর জন্য আমি তোমাকে 1,00,000 টাকা দেব। লোকটি এখন বুঝতে পারলো যে পাথরটা অমূল্য। সে ভাবলো যে এই পাথরটা একজন হীরা ব্যবসায়ীর কাছে দেখালে কেমন হয়। এই ভেবে সে শহরের সবথেকে বড় হীরা ব্যবসায়ীর কাছে চলে গেল এবং সে হীরা ব্যবসায়ীকে দেখানো। তখন হীরা ব্যবসায়ী সেটা দেখে হতবাক হয়ে গেল। সেই পাথরটা কপালে ছুঁয়ে জিজ্ঞেস করলেন, কোথা থেকে পেলে এই অমূল্য রত্ন? আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও তার মূল্য কখনো দিতে পারবো না। ঠিক এমনই আমাদের জীবনটাও সেই মূল্যবান পাথরের মতোই অমূল্য। কেউ তোমার জীবনের মূল্য দিতে পারবে না। তাই তোমার যেটা মন চায় তুমি সেটাই করো। অন্যের নেগেটিভ কথার জন্য নিজেকে কখনো ছোট করো না।